একটাও দেখি না, হ্যাঁ? যে জায়গায় যে একটাও দেখি না কাঁকড়া। মানে ওই যে দূরে দূরে আছে, কিন্তু দেখলেই গর্তের মধ্যে ঢুকে যায়। যাওয়ার আগে চলে গেছে। একটু আগে এই জায়গায় কতগুলো কাঁকড়া দেখছি, এরা এখন কি একটাও এরা কাঁকড়া এরা নেই। কি জানে, এরা হচ্ছে গুপ্ত কাঁকড়া, বুঝছো? গুপ্ত কাঁকড়া, ছি। ওই তো কাঁকড়া, ওই আচ্ছা আমি দেখি এটা ধরতে পারি কিনা, ঠিক আছে? ওই ঢুকে গেছে। ধরা সম্ভব না এগুলা। কি সুন্দর ঝাউ গাছ, ও মাই গড, এগুলো কত তো সুন্দর অনেক সুন্দর। দেখতে, কত কি সুন্দর। সুন্দর ঝাউবন। হুম, ভয়ঙ্কর এর সুন্দর। থেকেও বেশি সুন্দর কে জানো আমার চোখে? আমি 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 হ্যাঁ অবশ্যই। দেখো দেখো, ওই চলে যায়, কি বড় বড় কাঁকড়া দেখো। বিশাল বিশাল কাঁকড়া, ওই যে। পারবা না ধরতে, পারবা না, পারবা না, পারবা না। ওরা এতটা বোকা একটাও না, বুঝছো? কাঁকড়া নেই, একটাও নেই। ওরা এতটা বোকা না, তুমি যতটা বোকা ভাবছো ওদেরকে, বুঝছো? আমি তো ভাবছি আমারই বোকা বলবো। আমি ওর গর্ত নষ্ট করে দিয়ে যাবো এখন। মেঘ, আমি বালি দিয়ে বইটা দিয়ে যাম যে বালি দিয়ে বললে কি হইবে? ও যেন আর উঠতে না পারে। অন্য গর্ত দিয়ে যাইবে। ও এই জায়গায় ওদের শেষ। সুড়ঙ্গ কি একটা? আমাদের মূলত আমি ব্যতীত অনেক বাইক আছে, হুম। মানে বাইক ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই মিনি সুইজারল্যান্ড আসার জন্য। এমনিতে ওই অটো বা অটো আসতে পারে না, অটো মূলত ওরা ওই যে আইসা কাউয়ার্সার নামাই দেয়, ওই জায়গা থেকে আবার বাইক ভাড়া করে নিয়ে আসতে হয়। আর আপনি সেক্ষেত্রে যদি আপনারা কুয়াকাটা থেকে সরাসরি বাইক ভাড়া করেন, সেক্ষেত্রে ধরেন ওই জায়গা থেকে আপনি বিস্পট দিয়ে সবগুলো স্পট ঘুরে ঘুরে আসতে পারবেন। কিন্তু ওনারা যে বলে যে আমরা অটোতে সব ঘুরাইতে পারবো। ওটা তো মূলত সব জায়গায় ঘুরে দিতে পারেন, এক জায়গায় নামায় আবার ওই জায়গা থেকে হাইট হাইটে আপনার জায়গাগুলো ভিজিট করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগতম। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত তো কুয়াকাটা। আজকে আমাদের সাথে মাইনুল ভাইয়া আছে। উনি আজকে হচ্ছে আমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবে, সারাদিন আমাদের সাথেই থাকবে। তো মাইনুল ভাই, আমরা এখন যেখানে আছি এটা এই জায়গাটার নাম আসলে কি? এটাকে বলে মূলত ম্যানগ্রোভ ফরেস্ট। জায়গাটা অনেক সুন্দর একদম। তো ভাই এর পরে পরে কোন স্পটে আমরা যাব? আছে ম্যানগ্রোভ, এই যে গঙ্গামতী সূর্যোদয়, তারপর গঙ্গামতী লেক। আচ্ছা, গঙ্গামতী থেকে কি সূর্যোদয় সূর্যাস্ত ভালো দেখা যায় না? সূর্যোদয় দেখা যায়, সূর্যাস্ত দেখতে যাওয়া লাগে হইতে লেবুর বন। লেবুর বন, ও আচ্ছা আচ্ছা। তাইলে আমরা পরের গন্তব্যে যাই, চলেন। কি বলো তুমি? চলো। আচ্ছা ওকে। এটা বলে তোর গঙ্গামতী, মানে এখানে আচ্ছা, এটা হচ্ছে চর গঙ্গামতী। এখানে সূর্য উঠে গেছে এখন। আচ্ছা আচ্ছা। সকালবেলা দেখা সূর্যোদয় দেখা। সকালবেলা সূর্যোদয়টা ভালো দেখা যায়। আচ্ছা, এই যে দোলনাগুলো, এগুলোতে কি মানে টাকা লাগে নাকি না এমনিতেই বসা যায়? টাকা লাগে, মানে খুশি কিছু দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মেইন ভাইরাল দোলনা পয়েন্ট হচ্ছে এইতে লেবুর বন। লেবুর বানে হলো ভাইরাল দোলনা পয়েন্ট। এইদিকে তো খালি ঝিনুক আর ঝিনুক নিচে। আমাদের কি মানে নদী পার হওয়া লাগবে না? নদী পার হয়ে ওই পারই হচ্ছে কাউয়ারচর দ্বীপ। এই হচ্ছে খেয়া গঙ্গামতী লেক ভিউ কয়। গঙ্গামতির লেক ভিউ। এটা দেখে একদম সুন্দরবনের মতো লাগবে। হুম। না, আসলে এই সাইডটা একদম সুন্দরবনের মতো, ঠিক না? হ্যাঁ, এই দিকটা অনেক সুন্দর। এই যে এই পাশটা দেখাও, এই যে এই পাশটা এই পাশটা একদম মানে সুন্দরবনের মতো লাগে। সুন্দরবনের তারপর মতো। ওই পাশটা দেখো, ওই যে ওই গাছগুলো, ছোট ছোট যে গাছ। তারপর ওই দেখো কি সুন্দর একটা ছোট দোকান, ওই অনেক যে ছোট্ট একটা সুন্দর। দোকানও আছে, অনেক হ্যাঁ, সুন্দর। এদিকের গাছগুলো অনেক সুন্দর আসলে। আচ্ছা, আমাদের খেয়া পার হওয়া লাগবে, চলো। এদিকে নামলাম কি জানো? হ্যাঁ, এই যে খেয়া পার হবো। মনে হয় আমরা সুন্দরবনের পিছনে দাঁড়াই আছি। আসলে ওষুধের ডাল না, ওষুধ ডালে তো আস্তে আস্তে চেঞ্জ হয় না, সবারটা ঘুরে ঘুরে পড়ে। হ্যাঁ, এখান দিয়ে দূরত্ব বেশি না, অল্প। জোয়ারে ঘুরে যায় না, ওই সময় ওই যে পাইতে কাজ দেখে দেন না, ওই পর্যন্ত ঘুরে যায়। মানে জোয়ারে বললে একদম ওই যে গাছ পর্যন্ত, এই গাছটা সব ভরে যায়। ওই যে দোলনা টোলনা যে ই করা, ওই ওই পর্যন্ত সব ভরে যায়। এবারে এইদিকে আছে না, এইদিকে এইদিকে ওইখানে ভিজে ফেলে ফোন এখন সব ভরে যায়। এখন তো বাটা, এই ধরেন 10টা 11টার দিকে ফুল জ্বর ছিল। ভাটার সময় তো মানে এর মধ্যে নামাটাও রিস্কি না সমুদ্রে?
বাটার সময় নরমাল, জোয়ারের সময় বেশি চাপ থাকে, মানে জোয়ারের সময় চাপ বেশি থাকে। ঢেউ থাকে অনেক। ও এখন তো বাটা একদম শান্ত, ওটা স্রোত আছে তো শান্ত। হুম হুম। একদম ওই পর্যন্ত যায় পানি না, মানে এখান থেকে হচ্ছে লাল কাঁকড়ার বীজ শুরু। এই যে কাঁকড়া, আচ্ছা এই কাঁকড়া কি ধরা যায় না? হ্যাঁ ধরা যায়, যদি ওগুলো খুব টাফ ব্যাপার। ও আপনি নামে দেখতে পারেন, নামবেন? নামি। এই যে যে ধরতেছে নামেন লোক। মাইনুল ভাই, জি আমরা এখন লাল কাঁকড়ার চরে নাকি? জি। আচ্ছা, এই কাঁকড়া তো মনে হয় ধরা যায় নাকি? অনেক তো দৌড়াদৌড়ি করে। ধরা যায় না, খুব কষ্ট, মানে ধরা যায়, মানে কষ্ট করে ধরা লাগে। অনেক কষ্ট করে ধরা লাগবে না? শিওর না, মানে মানে মানুষ দেখলে গর্তের ভিতরে ঢুকে যায়। মানুষ দেখলে গর্তের ভিতরে ঢোকে। আচ্ছা দেখি আমরা ধরতে পারি কিনা। তুমি পারবা ধরতে? দেখি, দৌড় দাও, একটাও একটা তো দৌড় দাও। দেখি না, একটাও তো দেখি না, হ্যাঁ? যে জায়গায় তো যে একটাও দেখি না কাঁকড়া, মানে ওই যা যে দূরে দূরে আছে, কিন্তু দেখলেই গর্তের মধ্যে ঢুকে যায়। যাওয়ার আগে চলে গেছে। একটু আগে এই জায়গায় কতগুলো কাঁকড়া দেখছি, এরা এখন কি একটাও কাঁকড়া এরা নেই। কি জানে? এরা হচ্ছে গুপ্ত কাঁকড়া। গুপ্ত কাঁকড়া ছি, এই যে, একটাও নাই। ওই তো কাঁকড়া, ওই আচ্ছা আমি দেখি এটা ধরতে পারি কিনা, ঠিক আছে? ওই ঢুকে গেছে। ধরা সম্ভব না এগুলো। এ জায়গায় অনেক কাঁকড়া আছে, অনেক কাঁকড়া, কিন্তু আসলে দেখেন ধরা এই যায় না। জায়গায়, এই যে এদের এক একটা গর্ত কত বিশাল বিশাল, ভিতরে এই যে, গভীর। এটা একদম এগুলো ধরা যায় না। যে গর্তের ভিতরে একদম দৌড় মেরে একদম ঢুকে যায় সব একসাথে, মানে ওরা একসাথে দলবদ্ধভাবে থাকে, কিন্তু মানুষ এই যে দেখলে ওই দৌড় ওই মারে। লাল কাঁকড়া এই ঢুকে গেছে, ওই আরেকটা ঢুকতেছে, এগুলো সব গর্তের ভিতরে চলে গেছে নাই। অনেক চালাক এরা, মানুষের থেকেও চালাক। কি সুন্দর ঝাউ গাছ, ও মাই গড, এগুলো কত তো সুন্দর। অনেক সুন্দর, দেখতে কত কি সুন্দর। সুন্দর ঝাউবন। হুম, ভয়ঙ্কর এর সুন্দর। থেকেও বেশি সুন্দর কে জানো আমার চোখে? আমি 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 হ্যাঁ অবশ্যই। আচ্ছা তুমি ধরো, আমি দেখি আমি কাঁকড়া ধরতে পারি কিনা। পারবা না? মানে এই পাড়া দেওয়ার সাথে সাথেই একটা গর্তে ঢুকে গেছে। দেখো দেখো, ওই চলে যায়, কি বড় বড় কাঁকড়া দেখো। বিশাল বিশাল কাঁকড়া, ওই যে। পারবা না ধরতে, পারবা না, পারবা না, পারবা না। ওরা এতটা বোকা না, বুঝছো? কাঁকড়া নেই, একটাও নেই। ওরা এতটা বোকা না, তুমি যতটা বোকা ভাবছো ওদেরকে, বুঝছো? আমি তো ভাবছি আমারই বোকা বলবো। পারবা না, পারবা না। একটা কাঁকড়াও নেই, একটাও নেই কাঁকড়া, একটাও না। আসো আসো, পারবা না। তুমি বলছিলে না যে তুমি অনেক আগে একটা লাল কাঁকড়া ধরছো? হ্যাঁ ধরছিলাম তো, তখন আমি আমার বন্ধুদের সাথে আসছিলাম। তাইলে এখন ওদেরকে তো দেখো, এই দূরে কাঁকড়া দেখা যায় কিন্তু ধরতেই পারি না। তোমারে দেখে ভয় পাইছে, কেন, বুঝছো? আমি কি? মেয়ে মানুষকে দেখলে মানে এমনিতেই কাঁকড়ারা একটু লজ্জাও পায়, আবার ভয়ও পায়। চলো আমরা এইদিকে যাই। দাঁড়াও 1 মিনিট। পারবা না ধরতে, ওরা বোকা না রে ভাই। এই দেখছো, এরা হচ্ছে গুপ্ত। মানে এই এই গর্তগুলোরা কিভাবে করছে? এই এই মাত্র ঢুকছে এই জায়গা দিয়া। ঢুকবেই তো। আমি ওর গর্ত নষ্ট করে দিয়ে যাবো এখন। আমি বালি দিয়ে বইটা দিয়ে যাবো, যে বালি দিয়ে বললে কি হইবে? ও যেন আর উঠতে না পারে। অন্য গর্ত দিয়ে যাইবে। ও এই জায়গায় ওদের সুড়ঙ্গ কি একটা? একটা, ওই দেখো ওই কাঁকড়া, লাল কাঁকড়া। অনেক কাঁকড়া আছে, কিন্তু কাছাকাছি যাওয়া যায় না, পালাই যায়। চলো। চুপ। দেখো পিছনের কাঁকড়া একটাও আর গর্ত থেকে উঠে নেই, বুঝছো? হুম, সবগুলা ওই যে কিছু কিছু উঠছে মাত্র। আরে ওরা দূরে দূরে ওঠে। পরবর্তীতে ঝাউবন, ঝাউবন? ও, এখান থেকে কত দূর? এই সামনে এখানে 1 কিলোমিটার দূর থেকে। 1 কিলোমিটার? এটা মানে কাগজের বয় পড়ে। মানে এখান থেকে সূর্যোদয় দেখে? সবাই ওই জায়গা থেকেই দেখে, অনেক সময় আসেন তো প্রিমিয়াম ভাবে দেখে। প্রিমিয়াম ভাবে দেখলে এই জায়গায় আসতে হয়, এই জায়গায় আসলে সরাসরি সমুদ্র, সম্পূর্ণ সামনে সমুদ্র, ওই কোন আগে একদম সরাসরি সমুদ্রের ভিতর থেকে ওই ফিল্ডে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। গঙ্গাবতী বই দেখবে তখন এক সাইডে একটু পার হওয়া লাগবে খাওয়া নাকি? পার হয়, ওই জায়গায় পার হলে পার করে রান্না, ওই জায়গায় আছে নৌকা আছে। এর নাম কি? জিনিস ফেলেন এখানে,
পার হয়ে ওর উপরে যাওয়া যায়। দোলনা মোলনা আছে, এবার এই দিকটা থেকে এই দিকটা ভিউটা আর বেশি ভালো। এদিক দিকে আমি নাইট প্লে ওই সামনে ওই জায়গায় গেলে ওদিকে ভিউটা থাকে। ড্রোন দিয়ে দেখলে এটার ভিতরে আঁকাবাঁকা অনেকগুলো নদী তো এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড সামনে। ওই যে দোলনা, ভাইরাল দোলনা, এটা অনেকটা সুইজারল্যান্ডের মতোই, বুঝছো? হুম। আপনি এটা যদি আপনি ড্রোন দেখতেন না তাহলে সব জায়গাটা একসাথে ক্যাপচার করতে তাহলে আমার বেশি ভালো লাগতো। মানে ড্রোন শটে দেখলে আরো ভালো লাগতো না উপর থেকে? এই একটা বাঁকা নদী ঢুকছে, হুম। ওই সাইড থেকে নদী ঢুকছে, মানে সাইড দিয়ে নদী ঢুকছে। বুঝলেন না বোটগুলো? হুম। উপরে দিলে নদীটা একদম ক্লিয়ার দেখা যাইছে, সেক্ষেত্রে ধরেন আপনার হুম। আমরা এখন আছি মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড এসে তোমার এখন কেমন অনুভূতি? অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আসলে আমি অনেক অনেক খুশি। এক্সাইটেড। হ্যাঁ, তুমি আমার 1 বছর পরে তারপর কুয়াকাটা নিয়ে আসছো। 1 বছর ধরে বলছি, তারপরে অবশেষে নিয়ে আসতে পারলা। কিছু তার খাবা? জন্য তোমাকে কিছু থ্যাংক খাবা? ইউ। ওয়েলকাম। না, আমি কিছু খাই না। এই যে দোলনা আছে, এই পাশে দোলনা আছে। বাইঙ্গেটে কি পড়বে? কি শান্তি না? হ্যাঁ অনেক শান্তি। হ্যাঁ, অনেক শান্তি। এই মানে ইন্টারনেটটা আর চলে যায় বারবার। তুমি আমার হটস্পট দিতে পারো? এই যে হটস্পট চলবে না, আমার নেটই তো চলে না। নেট চলে না, আমারও নেট চলে না। মানে এটা মনে হয় নেটওয়ার্কের বাইরে না? হ্যাঁ, নেটওয়ার্কের বাইরে। সুইজারল্যান্ড আছে, বাট বাংলাদেশের বাইরে। বাংলাদেশের বাইরে নেটওয়ার্ক নেই। না, ও বাংলাদেশি সিম তো, ওই জন্য মনে হয় চলে না। এই জন্যই তো তুমি বাংলাদেশ দিয়ে তুমি সুইজারল্যান্ড আছো, তো তুমি কেমনে চলবে বাংলাদেশি সিম? তা তো অবশ্যই। আবার নেট গেছে, আবার নেট গেছে। এই জায়গায় বসে ছবি তুললে মনে হয় ছবি ভালো হবে। কোন জায়গায়? এই জায়গায় ফোন দিছে কে? মানে কল ঢোকে কিন্তু এই পড়া নেট থাকে না। তারপর আর নেট থাকে না। হ্যালো, আব্বু আব্বু মারু। আমি কোথায় আসছি দেখ? মারু তো মনে মনে খ্যাপছে মনে হয় না? ঠিক, আমি কোথায় আসছি? মাইনুল ভাই, আমরা কই আছি এখন? আমরা আছি কুয়াকাটার ভাইরাল জায়গা মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড। জায়গাটা তো অনেক সুন্দর। জি জি। তো ভাই, এখানে ওই যদি কেউ আসতে চায়, তো ওনারা কিভাবে আসবে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের মূলত আমি ব্যতীত অনেক বাইক আছে, হুম। মানে বাইক ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই মিনি সুইজারল্যান্ড আসার জন্য। এমনিতে ওই অটো বা অটো আসতে পারে না, অটো মূলত ওরা ওই যে আইসা কাউয়ার্সার নামাই দেয়, ওই জায়গা থেকে আবার বাইক ভাড়া করে নিয়ে আসতে হয়। আর আপনি সেক্ষেত্রে যদি আপনারা কুয়াকাটা থেকে সরাসরি বাইক ভাড়া করেন, সেক্ষেত্রে ধরেন ওই জায়গা থেকে আপনি বিস্পদ দিয়ে সবগুলো স্পট ঘুরে ঘুরে আসতে পারবেন। কিন্তু ওনারা যে বলে যে আমরা অটোতে সব ঘুরাইতে পারবো। ওটা তো মূলত সব জায়গায় ঘুরে দিতে পারেন, এক জায়গায় নামায় আবার ওই জায়গা থেকে হাইটে হাইটে আপনার জায়গাগুলো ভিজিট করতে হয়। অথবা সব জায়গাতে হাইটে ভিজিট করা সম্ভব না, সেক্ষেত্রে আপনার বাইক প্রয়োজন। আর কুয়াকাটা থেকে বাইক নিলে আপনি প্রতিটি স্পট বিচের পথ দিয়ে আসলেন, সেটা অন্যরকম ফিল পাইলেন, সেক্ষেত্রে ধরেন স্পটগুলো সুন্দরভাবে ভিজিট করতে পারলেন আর দেখতে পারলেন। আচ্ছা। আর মিনি সুইজারল্যান্ড আসতে হলে বিকল্প বাইক ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। না, যে রাস্তা দেখছি বা মানে ওই যে বিচের পাশ দিয়ে আসা লাগে বা যেরকম আঁকাবাঁকা সরু রাস্তা, ওর ভিতরে অটো ঢোকারও কোনো সিস্টেম অটো নেই। ঢোকার অপশন নাই, মানে বাইক তো অল্প একটু জায়গা হলে ভিতরের দিকে ঢোকা যায়, কিন্তু অটো তো বালির ভিতরে সম্ভব না এগুলো। আচ্ছা। সেক্ষেত্রে বাইকই বেটার আপনি ঘোরার জন্য। হুম। তো এখন আমাদের পরের গন্তব্য কোথায়? পরবর্তীতে আমরা যেমন রাখাইনপল্লীতে। রাখাইনপল্লী একই জায়গায় 3টে পয়েন্ট, ওখানে যে এশিয়ার মধ্যে সব থেকে বড় একটা বৌদ্ধবিহার আছে, বর্ষা অবস্থায় 36 ফুট। তারপরে যে 200 বছর আগের মিষ্টি পানির কূপ, রাখাইন তাঁতিপল্লী, যেখানে রাখাইন মেয়েরা হাতে শাল চাদর এগুলো হাতে বুনে বিক্রি করে। এই 3টে পয়েন্ট এক জায়গায়, ওই জায়গায়। মিনি সুইজারল্যান্ড কেমন লাগতেছে আসার পরে? অনেক ভালো লাগতেছে। মনে হয় দেশের বাইরে আছি নাকি? অরিজিনালি সুইজারল্যান্ডে আছি, এরকম অবস্থা। হ্যাঁ, অবশ্যই। দেখে আশেপাশে যা দেখতেছো মনে হয় যেন
মানে সুইজারল্যান্ডের ভিতরেই আছি। বাট এখন একটু গরম, বিকালে হয়তো আর ভালো একটু লাগবে। ভালো লাগতো। হয় একটু রোদ আছে কিন্তু হ্যাঁ। তারপরেও ভালো লাগতেছে। রোদ হলেও ভালো লাগতেছে এখন অনেক। তো আমরা হচ্ছে এরপরে পরবর্তী পয়েন্টে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করি। এইটা এইটা হচ্ছে সবচেয়ে বড় যে বুদ্ধ মূর্তি, এটা হচ্ছে এখানে মিস্ত্রিপাড়া। এই পাশে হচ্ছে কুয়া। এই কুয়ার রহস্য কি? এই কুয়ার নামই তো কুয়াকাটা। ও আচ্ছা, এইটার নামই কুয়াকাটা। তো সামনে যাও। এই হচ্ছে সেই কুয়া। বাবা, কুয়ার গভীর অনেক, কিন্তু আগের মতো পানি পরিষ্কার নেই। হুম হুম হুম। হুম হুম। মূলত এই জায়গার নামই হচ্ছে কুয়াকাটা। হুম হুম। তারা কি এই পানি পান করতো? হ্যাঁ, এগুলোই। ও, এখন তো আর এই পানি হয় না। হ্যাঁ, মানে এগুলো কি নিজে থেকেই পানিগুলো আসতো? হ্যাঁ। ও, এই জায়গাতে মিষ্টি পানি উঠতো। এখন তো আর পানি ওঠে না। এখনো পানি ওঠে কিন্তু কিন্তু পানিটা এত উত্তোলন হয় না। ও আচ্ছা, মানে কোনো করা হয় না। উত্তোলন হয়ে যায় ওখান থেকে নিচ থেকে পানি ওঠে। হ্যাঁ, ব্যবহার না করলে সব জিনিস এমন নষ্ট হয়ে যায়। অল্প দুই একটা মানে বই এই আর জায়গায় সবই দাঁড়ানো যে শো রেডিমেড করে কেনা রাখছে আর কি না? দেখানোর জন্য। হুম হুম। তো এগুলোও বনে নাকি? ওইগুলো চাদর বানায় মানে এইটা মানে মেশিন কি ওটা হাতে। এগুলো হাতে বনে এখানে। এখন তো লোক নাই, হুম। সকালবেলার দিকে অনুষ্ঠান বন্ধ। এখানে সব আচার না, না, আচার ছাড়া অন্যান্য জিনিসও আছে। আর চকলেট চকলেট কেমন লাগে? ভালো। সকালে এক প্যাকেট মানে 20 প্যাকেট এটা ঠিক থাকে, 20 প্যাকেট আছে 10 প্যাকেট প্যাকেট থাকে। এর মধ্যে 20 প্যাকেট থাকে? এই আছে মিক্স, এই আছে আম, এই আছে তেঁতুল, এই আছে রসুন, এই আছে নাগা। জালের? এটা কি অনেক ঝাল? হ্যাঁ, মোটামুটি ঝাল অনেক না। এই আছে বড়। হুম, এর আবার জাল পছন্দ, এই জন্য জিজ্ঞাসা করছে। তেঁতুলের সাথে ঝাল। এটা লও। বেশি জাল লাগবে নাকি? না, মোটামুটি যে খাইতে পারবে না এমন না। হুম। মানে এটা কি আম? তেঁতুলের সাথে ঝাল নাগা গ্রিন চিলি। তেঁতুলের সাথে জাল। এই কত করে এগুলো? এদের 20 প্যাকেট আছে। মানে 20 প্যাকেট মানে কত? বেশি 120 টাকা, মূল্য তো আছে 10 টাকা করে। হুম। 10 টাকার সাথে অনেক টাকা আছে। একটু কমাই দেখেন। কোনটা কোনটা লাগবে? হ্যাঁ, না বেশি নেব না। এটা দিব মিক্স করে যেটা খাবে এটা আমের। মিক্স এটা এইমাত্র যেটা খাইলো ওইটা। মিক্স বড় একটু পাতা জলপাই। এটা আছে আমের। এইটাও কত? এটা আমের। হলো। ডাল আর টক দিয়েছে তাহলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঝাল টক ওইটা হইলে ভালো হয়। ডাল টক হলে তেঁতুল টক ঝাল মিষ্টি একই দাম। ম্যাঙ্গোটা একটু হালকা মিষ্টি, এটা মিষ্টি। তুমি কি করবে, এই যে জাল আর ওটা টক আর মিলে এটা। এটা নেবে কি অর্থ? এটা ভালো লাগে বার্নার সাথে। কিন্তু এটা তো মনে হয় আগে যেরকম বিট লবণ আলা যেগুলো ছিল না, বেশি লবণ থাকতো, এটা তো ওরকম দেখিনি। এই তো আছে তো, এটা ভালো, এটা হলো। আচ্ছা ভাই, তিনটা মিলেই কত রাখতে পারবেন?
320 টাকা। সমান সমান রাখেন। চকলেটের প্যাকেটগুলো কত করে? এগুলো কত করে? এই উপরেগুলো এটা বাদামের 180 টাকা। বাংলাদেশি আচ্ছা, এগুলোর ভিতরে কয় পিস থাকে? বাদামের বাদ আচ্ছা এটা হচ্ছে গ্রাম 150 গ্রাম পিস লেখা থাকে এগুলো বাইরে বাদামটা দেখতে হবে আর এটা শেষ করে দিই স্ট্রবেরি চকলেট নেবো নাকি? বাদামের যেটা আছে এটাও ভালো, কিন্তু আমি মূলত আবার বাদামটা বেশি এটা পছন্দ করি না। এটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? সব আছে তারপর এগুলো কত? কমাই রাখেন। এগুলি আছে 20 টাকা না না ওগুলো ভালো লাগে না। 50 টাকা করে রাখা এগুলো কেমন? ওইটা ভালো, এটা ভালো না? দুইটাই ভালো, সবুজটা বেশি ভালো। এগুলো কত? এগুলো তো মনে হয় ভাঙ্গে যাবে কিছুদিন পরে। প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক ভাঙ্গে যেতে চায়। কাকা না ঠিক হবে না। এগুলো 20 টাকা 20 টাকা। এগুলোর একটা নি নাও কাঠের কলম লেখা যাবে এগুলো কাঠ দিয়ে বানাইছে। কাম আছে এগুলো খুলে কিভাবে? কত করে? 30 টাকা 20 টাকা রাখেন। না 20 টাকা আমার কেনাই আছে 20 টাকা হইলে রাখেন, নাইলে থাকুক, 20 টাকা কেনাই আছে নাইলে নিব না। কেনা দামে দেবো 20 টাকা রাখলে নিব। লন কেনাই আছে 20 টাকা কেনাই আছে টাকা থেকে আনা 20 টাকা একেবারে কেনা এগুলো দেখি করো দিয়ে এটা আয়না আছে লাভ আয়না তারপরে এই যে পানি টাইম আছে তো এগুলো কত করে? আয়না 150 আর এগুলো? ওইটা 180 এটা কিনা দাও। এগুলো দেখি করো। এগুলো কত করে? 150 এটা শুধু আছে 20 টাকা তুমি তো মালা 20 টাকা এগুলো কি মালা? ওইটা হ্যাঁ 30 টাকা আর এগুলো 20 টাকা এগুলো কেমন? মোটামুটি এইগুলার একটা দেন। কি সুন্দর, দেখো কত সুন্দর করে বানাইছে এগুলো। এগুলো কলম বক্স। কলম এই আয়নাগুলো কত করে? এটা দোনো সাইডে দেখা যায় এগুলো 150 টাকা এক সাইড জুম এক সাইড মানে একটা বড় দেখা যায় আর একটা ছোট। বুঝতে পারছি। কয় টাকা হয়েছে? 150 এই দুইটা 20 টাকা করে রাখছেন? 40 টাকা 10 টাকা করে রাখছেন এগুলো? 60 টাকা আর ওইটা রাখছেন 50, 110 110 আর আর কি যেন একটা আছে না এটা 110 130 ওইটা 20, 130 টাকা হয়। আর এই যে একটা মালা হ্যাঁ 20 টাকা, 150 টাকা। 150 টাকা